হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তো ডব্লিউপি লেডি কনস্টেবল ভেরিফিকেশান মেডিকেল অলরেডি শুরু হয়ে গেছে, প্রায় অনেক ডিস্ট্রিক্টে শেষ হয়ে গেল। এরপর জয়েনিংয়ের পালা। আশা করছি তোমাদের জয়েনিং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো ট্রেনিং সেন্টারে কী কী জিনিস তোমরা নিয়ে আসবে ট্রেনিংয়ের জন্য, অর্থাৎ তোমাদের 6 মাস ট্রেনিং হবে। সেই 6 মাস তোমাদের হয়তো সেইভাবে বাড়ি যাওয়া হবে না, বা তোমাদের খেয়াল খুশি বাইরেও যেতে পারবে না। তাই কিছু কিছু জিনিস তোমাদেরকে বাড়ি থেকে নিয়ে আসতে হবে। A to Z সমস্ত কিছুই আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমি তোমাদেরকে একটা লিস্ট আমি তৈরি করেছি, সেই লিস্টে সম্পূর্ণটা আমি কভার করেছি, তোমরা দেখে নাও। তোমাদের ট্রেনিং সেন্টারে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো তোমাদের সব সময়তেই লাগবে, প্রতিদিন লাগবে। শেভিং ক্রিম, টুথব্রাশ, থালা বাটি ইত্যাদি অনেক কিছুই আছে। তো সেগুলো তোমরা একটু দেখে নাও। আমি একটা লিস্ট তৈরি করেছি তোমাদের সুবিধার জন্য, তো তোমরা সেটা নিজেদের একটা লিস্ট করে নিতে পারো। তো দেখো, এসেন্সিয়াল থিংস যেগুলো রয়েছে বেডিংয়ের জন্য: বিছানার চাদর অর্থাৎ বেডশিট 2টো, বালিশ 1টা, মশারি 1টা, গ্রাউন্ড সিট 1টা। তো তোমরা যদি পারো গ্রাউন্ড সিট একটা নিয়ে আসবে, খুব সুবিধা হবে। তোমাদের যেহেতু লোহার বেড দেওয়া হবে, তো সেই লোহার বেডের ওপর তোমাদেরকে এই গ্রাউন্ড সিট বিছাতে হবে। তাহলে কী হবে, তোমাদের বিছানাগুলো নোংরা হবে না। যেহেতু লোহার বেড আয়রন থাকে, তাই গ্রাউন্ড সিট অবশ্যই একটা নিয়ে আসবে। তাছাড়া তোমাদেরকে গ্রাউন্ড সিট ট্রেনিং সেন্টারে দেওয়া হবে, কিন্তু সেটা তোমাদের ট্রেনিং পারপাসের জন্য ব্যবহার করতে হবে, তাই এক্সট্রা একটা গ্রাউন্ড সিট নিয়ে আসবে। এবার দেখো, ড্রাই ফ্রুট কী কী নিয়ে আসবে: কাজু বাদাম, কিশমিশ, খেজুর, আমন্ড, ছোলা, বিস্কুট, চানাচুর, মুড়ি। এই সমস্ত জিনিসগুলো তোমাদের প্রতিদিনই তোমাদের লাগবে। সকালে ট্রেনিং করে এসে টিফিন করার পর একটু একটু কাজু কিশমিশ খেলে, খেজুর খেলে, বিকেলে একটু খেলে, তো এগুলো তোমাদের দরকার। আর যারা মুড়ি খাও, যাদের মুড়ি খাওয়ার অভ্যাস রয়েছে, তারা অবশ্যই মুড়ি রাখার জন্য একটা ঢপ নিয়ে আসবে, আর পারলে মুড়িও নিয়ে আসবে। আর যদি চানাচুর খাও তো অবশ্যই চানাচুর নিয়ে আসতে হবে। তার কারণ এগুলো তোমরা ট্রেনিং ক্যান্টিন থেকেও পাবে, কিন্তু ক্যান্টিনে হয়তো বেশি দাম নেবে। তোমাদের হয়তো প্রত্যেক ট্রেনিং সেন্টারেই ক্যান্টিন থাকবে, কিন্তু ক্যান্টিন থেকে কিনলে দামটা একটু বেশি পড়ে, তাই তোমরা নিয়ে আসতে পারো, বা যদি ইচ্ছা হয় ক্যান্টিন থেকে কিনতে পারো। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো তোমাদের প্রতিদিন লাগবে, যেমন থালা বাটি, গ্লাস, চামচ, মগ, বালতি, এগুলো একটা করে নিয়ে আসবে। টুথপেস্ট, ব্রাশ তোমাদের মতো নিয়ে আসবে, একটা করে নিয়ে এলেই হবে। সাবান 2টো, শ্যাম্পু নিয়ে আসতে পারো। অবশ্যই শ্যাম্পু লাগবে, যেহেতু গ্রীষ্মকাল পড়ে যাচ্ছে একদম, তো সেই হিসেবে সাবান শ্যাম্পু মাস্ট নিয়ে আসতেই হবে, একটু বেশি করে নিয়ে আসবে, তাহলে আর ছোটাছুটি করতে হবে না যদি শেষ হয়ে যায়। বডি স্প্রে নিয়ে আসবে অবশ্যই। আর এই যে খুব ইম্পর্টেন্ট জিনিস, শেভিং ক্রিম বা ফোম, তার সাথে রেজর। আর রেজর একটা নিয়ে আসবে না, রেজর মোটামুটি 2টো কি 3টে নিয়ে আসবে, আর ব্লেডও কয়েকটা নিয়ে আসবে। তার কারণ এগুলো তোমাদের প্রতিদিন ব্যবহার করতে হবে, তাই একটু বেশি করে নিয়ে আসবে। আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা, নাইলন দড়ি, মশারি টাঙানোর জন্য, যেহেতু প্রচুর মশা গ্রীষ্মকালের সময়, বর্ষাকালের সময়, সেই হিসেবে অবশ্যই তোমরা দড়ি নিয়ে আসবে। আর একটু দড়ি বেশি করে নিয়ে আসবে, যেহেতু তোমাদের জামা কাপড় এগুলো মিলতে হবে। তোমরা জামা কাপড় যখন পরিষ্কার করবে, ভিজে জামা কাপড় মিলবে, তো সেই হিসেবে এগুলো দড়িটা একটু বেশি করে নিয়ে আসবে। ক্লিপ, হ্যাঙ্গার, আয়না, সূচ, সুতো, খাকি বোতাম। আর সুতোটা তোমরা নিয়ে আসবে সাদা সুতো আর খাকি সুতো। তার সাথে দেখো, ছোটো প্লাস্টিক কৌটো নিয়ে আসবে, 4টে নিয়ে এলেই হবে। যেহেতু কৌটো নিয়ে এলে কী হবে, তোমাদের সুবিধা হবে। কাজু বাদাম, কিশমিশ, খাজুর এগুলো কৌটোতে রাখবে, বিস্কিট রাখবে, ছোলা রাখলে, তো এগুলো রাখার জন্য তোমরা কয়েকটা কৌটো নিয়ে আসবে। আর সবথেকে ইম্পর্টেন্ট দেখো, ওয়াটার ডিসপেন্সার। অনেক ট্রেনিং সেন্টারে রয়েছে কি, যে অনেক ট্রেনিং সেন্টারে কী হয়, জল দিয়ে যায়, ঠিক আছে, জলের গাড়ি আসে, এবার সেই জলের গাড়ি থেকে তোমরা বিভিন্ন ড্রামে জল ভরে রাখতে পারবে। যেমন আমি ডব্লিউপি কনস্টেবলে ট্রেনিং করেছিলাম জলপাইগুড়িতে, সেখানে প্রত্যেক দিন সকালবেলা জলের গাড়ি আসতো, আর আমরা কী করতাম, সেই 5 লিটার 10 লিটারের যে ড্রামগুলো রয়েছে সেগুলোতে আমরা জল ভরে রাখতাম। তো তোমরা একটা করে ড্রাম নিয়ে নেবে। আবার অনেক ট্রেনিং সেন্টার রয়েছে সেখানে 20 লিটারের জার দেয়, সেগুলো কিনতে হয়। তো সেই হিসেবে তোমরা একটা জলের ড্রাম নিয়ে যেতে পারো। যদি বাড়ি থেকে নিয়ে যেতে অসুবিধা হয় তাহলে নিয়ে যাওয়ার দরকার নেই, তোমরা ট্রেনিং সেন্টারে ক্যান্টিন থেকে পেয়ে যাবে। 2-10 টাকা 20 টাকা একটু বেশি লাগবে, তোমরা কিনে নেবে।
পোশাক কী কী আনবে? পোশাক নিয়ে আসবে, দেখো হাফ প্যান্ট নিয়ে আসবে অবশ্যই, 2-3টে হাফ প্যান্ট নিয়ে আসবে। বেশি নিয়ে আসার দরকার নেই, জামা প্যান্ট বেশি নিয়ে এলে তোমাদের মানে ব্যবহার করতে পারবে না, তোমাদের ব্যাগের মধ্যেই রাখতে হবে, তাতে কী হবে বোঝা হয়ে যাবে। তো যেটুকু দরকার সেটুকু নিয়ে আসবে। হাফ প্যান্ট নিয়ে আসলে 2টো ব্লু কালারে নিয়ে আসবে। ওকে, যেহেতু তোমাদের ট্রেনিং হয়তো দেখা যাবে দাদু গেঞ্জি আর হাফ প্যান্টই হবে, তো সেই হিসেবে ব্লু হাফ প্যান্ট আর সাদা দাদু গেঞ্জি, তাই ব্লু হাফ প্যান্ট নিয়ে আসবে। টি শার্ট নিয়ে আসবে। টি শার্ট মানে তোমাদের অবসর টাইমে বসার মানে যখন তোমরা ব্র্যাকে থাকবে, রুমে থাকবে, ফ্রেশ হবে, তখন তোমরা টি শার্ট পরবে, গোলগলা গেঞ্জি বা কলাটোয়ালা টি শার্ট, 2টো নিয়ে এলেই হবে। আন্ডারওয়্যার নিয়ে আসবে 3টে। স্ল্যাক্স অর্থাৎ যেটা লোয়ার ইনার বলা হয়, হাফ ইনার লোয়ার পার্টের, যেটা তোমাদের পরে ট্রেনিংয়ের খুব সুবিধা হবে, মানে ট্রেনিং যখন করবে, ট্রেনিং মাঠে থাকবে, তখন এই স্ল্যাক্স পরে তোমরা সুবিধা হবে। আন্ডারওয়্যারও পরতে পারো। ট্রাউজার্স নিয়ে আসবে 2 থেকে 3টে, অর্থাৎ ট্র্যাক প্যান্ট, ঠিক আছে, ট্র্যাক প্যান্ট তোমাদের লাগবে, সেটাও তোমরা ব্লু কালারেরই নিয়ে আসবে। তার কারণ কি, যদি ব্লু কালার নিয়ে আসো তাহলে ট্রেনিংয়ের সময় তোমাদের ব্লু কালার হয়তো পরতে হতে পারে, তাই তোমাদের এগুলোতেই হয়ে যাবে। আর দাদু গেঞ্জি নিয়ে আসবে, গ্রীষ্মকালের সময় দাদু গেঞ্জিটা মাস্ট, 3টে নিয়ে আসবে, তার থেকে বেশিও নিয়ে আসবে, তার কারণ তোমাদের ইউনিফর্মের সাথে পরতে হবে দাদু গেঞ্জি। তাছাড়া তোমাদের ট্রেনিংয়ের সময় সকালে পিটি করতে, বিকেলে পিটির সময় দাদু গেঞ্জি পরতে হবে, তাই দাদু গেঞ্জি তোমরা একটু বেশি করে নিয়ে আসবে। স্লিপার অর্থাৎ হাওয়াই চপ্পল নিয়ে আসবে 1 জোড়া। গামছা নিয়ে আসবে 2টো নিয়ে আসবে, গামছা 2টো নিয়ে এলেই হবে। ট্রেনিং করবে, ট্রেনিং করার সময় তোমাদের কী কী লাগবে, যেহেতু কনস্টেবলের ট্রেনিং, যেহেতু বেশিরভাগ সময় দাদু গেঞ্জি পরেই হয়, গোলগলা দাদু গেঞ্জি আর ব্লু কালারের হাফ প্যান্ট পরে ট্রেনিং করানো হয়, তার সাথে মাঝে মাঝে ফুল ট্র্যাক প্যান্টও পরতে হয়। তো আমাদের সময় দাদু গেঞ্জি আর হাফ প্যান্ট পরেই ট্রেনিং হয়েছে। এবার তোমাদের কীভাবে কী সিস্টেম করবে জানা নেই, যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, তো সেই হিসেবে আশা করি দাদু গেঞ্জিতেই ট্রেনিং করা হবে, তাই তোমরা দাদু গেঞ্জি একটু বেশি করে নিয়ে আসবে, 4-5টা নিয়ে আসবে। হাফ প্যান্টও 3টে নিয়ে আসবে, আর ট্রাউজার ট্র্যাক প্যান্ট ব্লু কালারে নিয়ে আসবে। আর শু, দেখো শু আমাদের সময় দিয়েছিল ব্রাউন কালারের শু দিয়েছিল, আর ব্লু কালারের শু 2টো দিয়েছিল। এবার ট্রেনিং সেন্টারের সিস্টেম প্রত্যেকটা ট্রেনিং সেন্টারের উপর ডিপেন্ড করে, সেখানে কী ধরনের শু দেবে, কোথাও হোয়াইট শু দেয়, কোথাও ব্রাউন শু দেয়, তো সেই হিসেবে এটা বলা যাচ্ছে না। তোমরা হোয়াইট শু নিয়ে আসবে, আর ব্রাউন শু দিলে অবশ্যই ট্রেনিং সেন্টার থেকে যখন দেবে তখন তোমরা নিতে হবে, সেগুলো অসুবিধা নেই। এবার যাচ্ছি, দেখো যেটা খুব ইম্পর্টেন্ট, মেডিসিন। যেহেতু এখন গ্রীষ্মকাল বর্ষাকাল সামনে, সেই হিসেবে গ্যাস অম্বল তো আমাদের শরীরে লেগেই থাকে, সর্দি কাশি, পেট ব্যথা, মাথা ব্যথা, তো তার জন্য তোমরা কিছু ওষুধ নিয়ে আসবে। জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা, মাথা ব্যথা, পায়ে ব্যথার জন্য ওষুধ নিয়ে আসবে, বাড়ি থেকে নিয়ে আসবে। তার কারণ নিজের কাছে রাখলে কী হবে, সর্বদা যেহেতু তোমার হঠাৎ কোনো রকম বমি হলো, গ্যাস অম্বল হলো, তুমি তো তাড়াতাড়ি ওষুধের দোকানেও যেতে পারবে না বা ডাক্তার দেখাতেও যেতে পারবে না, তো সেই হিসেবে এমার্জেন্সির কারণে এগুলো নিজেদের কাছে রাখবে। আর ভলিনি স্প্রে বা ক্রিম নিয়ে আসবে যদি পায়ে হাতে লেগে যায় তার জন্য। বমি হওয়ার কিছু ট্যাবলেট নিয়ে আসবে। ওআরএস নিয়ে আসবে, যেহেতু গ্রীষ্মকালে এটা খুব দরকার, ওআরএসটা একটু বেশি করে নিয়ে আসবে। আর তার সাথে গ্লুকোজ বা গ্লুকন্ডি জাতীয় কিছু নিয়ে আসবে, এনার্জি ড্রিঙ্ক। যেহেতু এখন গ্রীষ্মকাল, ট্রেনিংয়ের সময় তোমাদেরকে প্রত্যেককে জলের বোতল সাথে করে নিয়ে যেতে হবে, আর সেখানে জলের সাথে কিছু মিশিয়ে নিয়ে যাবে, হয় ওআরএস হয় গ্লুকন্ডি। ওকে, আর মোটামুটি এগুলোই তোমাদের খুব দরকার, ইম্পর্টেন্ট জিনিস। তো আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে। আর এর সাথে কি আনবে, এর সাথে তোমাদের কিছু টাকা অবশ্যই নিয়ে আসতে হবে, ক্যাশ টাকা, যেহেতু ট্রেনিং সেন্টারে লাগবে। যখন ট্রেনিং সেন্টার থেকে তোমাদের খাবারের টাকা দিতে হবে, ট্রেনিং সেন্টারে তোমাদের যে সমস্ত ইউনিফর্ম বা জামা প্যান্ট দেবে সেগুলোর জন্য তোমাদের টাকা লাগবে, তো তার জন্য কিছু ক্যাশ টাকা তোমাদেরকে নিয়ে আসতে হবে। মোটামুটি তোমাদের মিনিমাম 7,000 টাকা 8,000 টাকা নিয়ে এলেই হবে, ঠিক আছে, বা 10,000 টাকা নিয়ে আসতে পারো, নিজেদের কাছে রাখবে। আর এর সাথে তোমাদের ট্রেনিং সেন্টারে তো বাকি জিনিসগুলো তোমাদের দেবে, অনেক কিছুই দেবে তোমাদের ট্রেনিং পারপাসে যে সমস্ত লাগবে, সেগুলোর জন্য আমি তোমাদেরকে একটা ভিডিও করে দেবো কী কী ট্রেনিং সেন্টার থেকে দেওয়া হবে। তাছাড়া একটা প্লেলিস্টে আমার ভিডিও করা আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও, আর তার সাথে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। ইন ফিউচার আমি যে সমস্ত ইনফরমেশনগুলো দেবো সেগুলো তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, জয় হিন্দ।